আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের জীবনের সাথে জড়িয়ে গেছে। সেটা হলো স্কিন শাইন ক্রিম। অনেকে ভাবেন এই ক্রিম ব্যবহার করলে মুখ ধপধপে ফর্সা হবে, কয়েক শেড পর্যন্ত ফর্সা হবে, দাগ চলে যাবে, কিন্তু আসল সত্যটা জানেন নাকি? হ্যাঁ, এটা সত্য। আপনার স্কিনটাকে অনেক শেড পর্যন্ত ফর্সা করবে, ধপধপে ফর্সা করবে, কিন্তু কয়েকদিন পরই দেখবেন স্কিনের ভয়ানক সমস্যা। আজকের ভিডিওতে আমি বলবো এই ক্রিমে আসলে কি কি উপাদান আছে, এটা কেন স্কিনকে নষ্ট করে, আর যাদের স্কিন ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে তাদের কিভাবে আবার ধীরে ধীরে একটা হেলদি স্কিন পাবেন এবং সুস্থ করবেন। ফুল ডিটেলস বলবো এই ভিডিওতে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এইটা শুধু রিভিউ ভিডিও না, এখানে একটা আছে রিকভারি গাইডলাইন, যেটার মাধ্যমে আপনার ড্যামেজ হয়ে যাওয়া স্কিনটাকে আপনি রিপেয়ার করতে পারবেন, হেলদি করতে পারবেন এবং আগের মতো ঠিকঠাক করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। প্রথমেই বলি, এই ধপধপে ফর্সাকারী স্কিন শাইন ক্রিমটার মধ্যে কি আছে। রয়েছে হাইড্রোকুইনন, যা ফর্সা করার একটি উপাদান, কিন্তু লম্বা সময় ব্যবহার করলে স্কিন পাতলা হয়ে যায়, দাগ বাড়িয়ে দেয়। রয়েছে ট্রেটিনয়েন, যা ব্রণ দাগ কমানোর জন্য ব্যবহার করা হয়, এবং তবে ভুলভাবে ব্যবহার করলে স্কিনটা পুড়ে যেতে পারে। রয়েছে স্টেরয়েড, প্রথমে লালচে ভাব কমায় কিন্তু পরে স্কিনকে পুরোপুরি নষ্ট করে দেয়। এই হাইড্রোকুইননটা ব্যবহার করলে স্কিনটা 2-1 দিনের মধ্যে অনেক শেড পর্যন্ত ফর্সা হয়ে যায়, অনেক বেশি ফর্সা লাগে, এবং ট্রেটিনয়েন যা দাগগুলো দূর করে দেয়, ব্রণ কমিয়ে দেয়, যার জন্য এটা মানুষ আরও ইউজ করতে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে, কারণ অল্প দিনের মধ্যে এটা অনেক বেশি ফর্সা করে ফেলে এবং দাগগুলো দূর করে দেয়। আর যে স্টেরয়েড রয়েছে, যাদের চেহারায় অনেক সময় লালচে ভাব থাকে, কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, এই স্কিন শাইন দিলে কিন্তু এগুলোও চলে যায়, মেস্তার মতো দাগও কিন্তু চলে যায় এই স্কিন শাইন ক্রিমটা দিলে। তো এইগুলো যখন অনেক তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যেই চলে যায়, তখন মানুষ এইগুলো দেখে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে আর অনেক বেশি এই ক্রিমটাকে ইউজ করা শুরু করে, আর তারপরেই হয়ে যায় সবচেয়ে বড় ক্ষতি। এখন বলি এটার মধ্যে আসলে কি কি ক্ষতি হয়। ত্বক অনেক বেশি পাতলা হয়ে যায়, সূর্যের আলো সহ্য হয় না, এবং পার্মানেন্ট দাগ থেকে যায়, স্কিনে লালচে ভাব ও জ্বালা শুরু হয়, স্কিন বারবার ফাটতে থাকে, আর স্টেরয়েড চেহারাকে ড্যামেজ করে ফেলে। এই স্কিনটা ব্যবহার করা শুরু করলে যখন অনেক দিন হয়ে যাবে, আপনারা এটা দীর্ঘদিন হিসেবে ব্যবহার করতে থাকবেন, তখন সূর্যের আলোতে গেলে আপনাদের স্কিন জ্বালা পোড়া করবে এবং স্কিনের মধ্যে কালো একটা দাগ বসে যাবে, যেটা হচ্ছে সানস্পট। এই সানস্পট পড়ে যাবে অনেক বেশি। আবার দীর্ঘদিন যদি এটাকে ব্যবহার করা হয়, তাহলে স্কিনটা আনইভেন হয়ে যায়, এক জায়গায় কালো কালো দাগ, আরেক জায়গায় সাদা, এরকম ছোপ ছোপ দাগ পড়ে যায়, একটা পার্মানেন্ট কালো দাগ হয়ে যায় স্কিনের মধ্যে। তো এটা ব্যবহারে অবশ্যই সতর্ক থাকবেন। এখন বলি কারা সাধারণত এই ক্রিম ব্যবহার করেন। যারা দ্রুত ত্বক ফর্সা করতে চান তারা এটা কিন্তু ব্যবহার করেন, এবং যাদের ব্রণের দাগে ভুগছেন অনেক বছর যাবত তারাও এটাকে ব্যবহার করেন, এবং মেস্তার দাগ যারা দূর করতে চাচ্ছেন তারাও এটাকে ব্যবহার করেন। ফ্রেন্ড বা পার্লারের সাজেশনে এটাকে ব্যবহার করে থাকেন। একজন এটা যদি ইউজ করে থাকে, তাহলে অনেক তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাওয়ার ফলে আরেকজনকে সাজেশন করে, বা আরেকটা পার্লার থেকে এটা আরেকজনকে সাজেস্ট করে যে এই ক্রিমটা দিলে এরকম হবে, সেই অনুযায়ী অনেকে এটাকে ইউজ করে থাকেন। কিন্তু এই ক্রিমটা কোনো নর্মাল ক্রিম না যে একজনের সাজেশনে আপনারা ব্যবহার করবেন। এই ক্রিমটা ব্যবহার করতে হলে অবশ্যই একটা ডার্মাটোলজিস্ট অথবা একটা স্কিন ডক্টরের পরামর্শ নিতে হবে, কারণ এই ক্রিমে থাকা হাইড্রোকুইনন এবং ট্রেটিনয়েন আর স্টেরয়েড, এসব উপাদান যেই ধরনের প্রোডাক্টে থাকে তা ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। আর এটা যেহেতু একটা ফার্মাসিক্যাল প্রোডাক্ট, মেডিকেটেড প্রোডাক্ট, তাই অবশ্যই একটা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত। এখন বলি এটা ব্যবহার করে যাদের স্কিনটা নষ্ট হয়ে গেছে তারা কি করবেন। যদি স্কিনটা নষ্ট হয়ে যায়, তাহলে করণীয় হচ্ছে ধাপ 1, ক্রিম ব্যবহার করা বন্ধ করুন। হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে কমাতে হবে, অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কমাতে হবে। ধাপ 2, জেন্টল একটা স্কিন কেয়ার রুটিন তৈরি করুন। যেমন ফেস ওয়াশ ইউজ করুন, ফেস ওয়াশে থাকবে জেন্টল একটা ফেস ওয়াশ, ফোমিং নয়, যেমন সেটাফিল বা সিম্পল এরকম টাইপের যে কোনো ফেস ওয়াশ ইউজ করবেন। তারপরে ইউজ করবেন ময়শ্চারাইজার।
যেমন ফ্রেগনেন্স ফ্রি হাইড্রেটিং ময়শ্চারাইজার, যেমন সেটাফিল বা সিম্পলের যে কোনো ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে ব্যবহার করবেন সানস্ক্রিন, কারণ এটা যেহেতু আপনারা সানস্ক্রিন সবসময় ব্যবহার করা জরুরি। আর তার মধ্যে যারা এই ধরনের স্কিন শাইন প্রোডাক্ট ইউজ করে চেহারা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য তো এটা বাধ্যতামূলক, SPF 30+ যেগুলো। ধাপ 3, স্কিনটা হিল করার জন্য কিছু প্রোডাক্টস ব্যবহার করতে হবে, যেমন নায়াসিনামাইড সেরাম যা স্কিন ব্যারিয়ার মেরামত করে, হাইলোরনিক অ্যাসিড যা ড্রাই স্কিন হাইড্রেট করে এবং সেরামাইড ক্রিম যা স্কিনটাকে শক্ত করে। যাদের স্কিনটা এই স্কিন শাইন ব্যবহার করে অনেক বেশি নষ্ট হয়ে গেছে, পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, তারা স্কিনটাকে হিল করার জন্য এই ধরনের প্রোডাক্টস ব্যবহার করতে পারেন যেগুলোতে এই ধরনের উপাদানগুলো রয়েছে। এখন বলি ধাপ 4, কি এড়িয়ে চলবেন এবং কিভাবে চলবেন। যে কোনো স্টেরয়েডযুক্ত ক্রিম বা ফেয়ারনেস ক্রিম এগুলো বাদ দিতে হবে অনেক দিনের জন্য। যেমন যেই ধরনের ক্রিমের মধ্যে স্টেরয়েড থাকে বা ফর্সা হওয়ার জন্য ফর্সাকারী ক্রিম, সেগুলো আপনারা বাদ দিবেন। যেমন বেশি কেমিক্যাল বা ফেসিয়াল নয়, এগুলোও বাদ দিতে হবে। কেমিক্যাল বেশি ইউজ করা যাবে না, কারণ তখন স্কিনটা ড্যামেজ অবস্থায় থাকবে। তাই এই ধরনের কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করবেন না এবং অতিরিক্ত ফেসিয়াল করবেন না, যেহেতু স্কিনটা তখন অনেক বেশি রাফ অ্যান্ড টাফ একটা অবস্থায় থাকে, তখন ফেসিয়াল না করাই ভালো। তারপরে লেবুর মতো বা বেকিং সোডার মতো কোনো ব্লিচিং কোনো কিছু স্কিনে তখন ইউজ করবেন না, তাহলে জ্বালা পোড়া করে স্কিনটা আরও জ্বলে যেতে পারে। তাই লেবু, বেকিং সোডা জাতীয় DI ট্রিটমেন্ট তখন করা বন্ধ রাখবেন। ধাপ 5, ডাক্তারের পরামর্শ নিন। যদি দাগ বা স্কিনটা থিনিং অনেক বেশি হয় তাহলে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া দরকার। অতিরিক্ত ড্যামেজ হয়ে গেলে তখন স্কিনের প্রবলেম হয়ে যেতে পারে অনেক বড় ধরনের, তাই তার আগে একটা ডার্মাটোলজিস্ট দেখানো উচিত। স্কিন রিকভারির একটা টাইমলাইন বলি। 1 মাসে আপনার সেন্সিটিভিটি কমবে এবং 2 থেকে 3 মাসে লালচে ভাব কমে যাবে এবং 6 মাসে দাগ হালকা হবে, আর 1 বছরে স্কিনটা ধীরে ধীরে নর্মাল অবস্থায় আসবে। আমি যেই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে বললাম, যেই ধরনের উপাদানগুলো ইউজ করতে বললাম, আর ওরকম প্রপার একটা স্কিন কেয়ারের মধ্যে থাকলে আপনাদের স্কিনটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তবে টাইম লাগবে, যেমন প্রথম মাসেই সেন্সিটিভিটি কমে যাবে আর লালচে ভাব কমে যাবে, তারপরে দাগ হালকা হতে থাকবে এবং স্কিনটা ধীরে ধীরে একটা নর্মাল অবস্থায় আসবে। কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করাই মানে দীর্ঘমেয়াদে স্কিনের ক্ষতি করা, নিজের হাতে নিজের স্কিনটাকে নষ্ট করে ফেলা। কিন্তু প্রাকৃতিক ত্বকের রঙে আসল সৌন্দর্য, এটা আপনাদের মেনে নিতে হবে এবং এরকমভাবে যদি আপনারা ভাবতে পারেন তাহলে আপনাদের স্কিনটা অনেক বেশি নিরাপদ থাকবে। নিরাপদ একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা উচিত এটা সবার। আপনাদের স্কিনটাকে ভালো রাখার জন্য, হেলদি রাখার জন্য, অল্প পরিমাণে উজ্জ্বল করার জন্য আপনারা একটা নিরাপদ স্কিন কেয়ার রুটিন বানিয়ে নিতে পারেন। ওইভাবে আপনারা স্কিন কেয়ার করতে পারেন, তাহলে আপনাদের স্কিনটাও ড্যামেজ হবে না, সব কিছু ঠিকঠাক থাকবে এবং আপনাদের পার্মানেন্টভাবে স্কিন নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম স্কিন শাইন ক্রিম আসলে কি, কেন এটা ব্যবহার করা উচিত না, আর যদি কেউ ব্যবহার করেন স্কিন নষ্ট করে ফেলেন তাহলে কিভাবে ঠিক করবেন। মনে রাখবেন, ফর্সা হওয়া সৌন্দর্যের মাপকাঠি না, আসল সৌন্দর্য হলো সুস্থ এবং হেলদি একটা ত্বক। আর কোনো ক্ষতিকর ক্রিম ব্যবহার করার আগে ভেবে দেখবেন। আর অনেক মানুষই আছে যারা মনে করেন যে মেডিকেটেড ক্রিম অনেক দ্রুত ফর্সা করে ফেলে, এর জন্য আপনারা এই সব মেডিকেটেড ক্রিম ফর্সা করার জন্য দীর্ঘদিন হিসেবে ব্যবহার করেন। এটা ব্যবহার করার আগে অবশ্যই একবার ভেবে নেবেন এবং ডার্মাটোলজিস্টের কাছে পরামর্শ করে নেবেন, তারপরে আপনারা এটাকে ইউজ করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও স্কিন কেয়ার টিপস, প্রোডাক্টস রিভিউ পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।